أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون صدق الله المولانا العظيم قال النبي صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আসসালামু আলা রাসূলিল কারীম আসসালামু আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আইয়ুহাল হাজিরুনা রাহিমাকুমুল্লাহ। আল্লাহ পাকের পবিত্র দরবারে কালিমাতুশ শুকর আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে হায়াতে বেঁচে রেখে কোরআন ও হাদিস থেকে আলোচনা করার মতো তৌফিক দান করতেছেন। সেই মহান রবের দরবারে অবনীত মস্তকে বলি আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম নূরে মুজাসসাম সরকারে আলম আখিনাম তাজদারি মদিনা জনাবে মোহাম্মদ রসুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকে আমাদের কলেজার সবটুকুন আবেগ ভালোবাসা মহব্বত উজাড় করে দিয়ে অসংখ্য দরুদ ও সালাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, দেশ এবং দেশের বাহিরে যারা আছেন, গোটা পৃথিবীর যারা মুসলিম ভাই ও বোনেরা, আমি আল্লাহ পাকের কাছে দোয়া করি সকলকে আল্লাহ পাক সুস্বাস্থ্য দান করুক, হায়াতে তৈবা দান করুক, বেশি বেশি করে আল্লাহ পাকের গোলামি করার মতো, রাসূলের সুন্নত তরিকা মতো চলার মতো আল্লাহ পাক তৌফিক দান করুক। আমাদের ছেলেমেয়ের হায়াতে তৈবা দান করুক, নেককার এবং মুত্তাকিন যেন আমাদের ছেলেমেয়ে হতে পারে, আল্লাহ পাক সকলকে তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আজকের আলোচনা হলো, আমি সূরা হামিম সাজদার 41 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করেছি। বুখারী শরীফের প্রথম হাদিস, ছোট্ট একটা হাদিস এর কিছু অংশ আমি তেলাওয়াত করেছি। আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দান করে মুক্তসার কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আজকের আলোচনা হলো মৃত্যুর টাইমে শয়তানের ধোঁকা। আমরা যখন মরে যাব, আমরা যখন মৃত্যু শয্যায় সজ্জিত হব, সেই টাইমে শয়তানের ধোঁকা। আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দান করে ইনশাআল্লাহ মুক্তসার কিছু আমি আলোচনা করব। প্রিয় দেশ এবং দেশের বাহির থেকে যারা আমার চ্যানেলটি দেখতেছেন, অত্যন্ত লক্ষ্য করেন এখন আপনারা বা আমরা কোন পথ এবং কোন মতে যাব। অনেক আলেম আছে, তারা নামধারী, তারা নিজের স্বার্থ হাসিলের জন্য, নিজে কিছু টাকা পয়সা কামাই করার জন্য, বা বিভিন্ন পীর আছে, তারা নিজের স্বার্থ হাসিলের জন্য, কিছু ইনকাম করার জন্য অনেক উল্টাপাল্টা কথা বলতেছে, কোরআন হাদিসের অপব্যাখ্যা তারা করতেছে, মানুষদেরকে মিসগাইড করতেছে। তাহলে আমরা কোন দিকে যাব? তাই অত্যন্ত খেয়াল করেন, আমার অনেক ভিডিওর আলোচনা আছে কোন পথে কোন মতে কোথায়
থাকবেন, কার সাথে চলবেন, কি আমল করবেন, বিভিন্ন বিষয়ের উপর ইনশাআল্লাহ আমার আলোচনা আছে। যদি মেহেরবানি করে দেখেন অনেক ফায়দা হবে আপনার জীবনে ইনশাআল্লাহ। আমি কোনো আজে বাজে কথা বলি না, কোরআন ও হাদিসের বাহিরে আমি একটা বাক্য বলি না, কোনো আজগুবি কথা আমি বলি না। আল্লাহ পাক আমাকে যতটুকুন জ্ঞান দান করেছে আমি চেষ্টা করি কোরআন ও হাদিস থেকে কিছু আলোচনা করার জন্য ইনশাআল্লাহ। আল্লাহর নবী বলেন, মানুষ যখন মৃত্যু শয্যায় সজ্জিত হয়ে যাবে, মানুষের যখন মরণের সময় হয়ে যাবে, আল্লাহর নবী বলে ওই মানুষের এমন পানির তৃষ্ণা লেগে যাবে, এমন কলেজা শুকনো হয়ে যাবে। আল্লাহ রসুল বলে গোটা পৃথিবীর যত নদী নালা খালবিল পুকুর আছে সমস্ত পানি যদি ওই মুহূর্ত ব্যক্তিকে পান করান যায়, তার পানির তৃষ্ণা নিবারণ হবে না, এতই কলেজা শুকনো হয়ে যাবে। আজরাইলকে দেখে মরণের যন্ত্রণা, মরণের যাতনায় তার কলেজা এমন ফেটে যাবে, শুকনো হয়ে যাবে, গোটা পৃথিবীর পানি এনে দিলে তার তৃষ্ণা নিবারণ হবে না। আল্লাহ রসুল বলে ওই টাইমে শয়তান বিভিন্ন সুরাত ধরবে, ধরে মুহূর্ত ব্যক্তির কাছে এসে বিভিন্ন ধোঁকা দিতে থাকবে। শয়তান বলবে, বন্ধুরে পানির তৃষ্ণায় তোমার কলেজা ফেটে যায়, কলেজা শুকনো হয়ে গেছে, আমার কাছে এমন ঠান্ডা পানি আছে, যদি তুমি এক গ্লাস ওই পানি পান করতে পারো তোমার জীবন বেঁচে যাবে। কিন্তু বন্ধু শর্ত হলো তোমার জবান থেকে যদি একবার উচ্চারণ করতে পারো লা ইলাহা নাউজুবিল্লাহ, যদি বলতে পারো রে বন্ধু আল্লাহ নাই, এই কথাটা যদি তুমি বলো, তাহলে এমন ঠান্ডা পানি তোমাকে পান করাবো, তোমার কলেজা শীতল হয়ে যাবে, তুমি বেঁচে যাবে। লোকটা যদি বা মানুষ, কিন্তু তার জীবনের হায়াতের গাড়ির হ্যান্ডেল বা ব্রেক যদি আল্লাহর পক্ষে, আল্লাহর হাতে না থেকে, রাসূলের হাতে না থেকে শয়তানের হাতে থাকে, শয়তান নামক ব্যক্তির হাতে তার হায়াতের গাড়ির হ্যান্ডেল বা ব্রেক যদি থাকে, যেহেতু কমজোরি ইমান, শয়তান বড় অস করবে, শয়তান বড় আলোচনা করবে যে বন্ধুরে জীবন বাঁচানো হলো ফরজ, এতটুকুন কথা বলে আগে তোমার জানটা বাঁচায় নাও, পরে তুমি ভালো একটা হুজুরের কাছে যায় তওবা করে তুমি আবার খাঁটি মুসলমান হয়ে যাও, নাউজুবিল্লাহ। কমজোরি ইমান, যেহেতু তার পারিবারিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন হ্যান্ডেল বা ব্রেক কোরআনের পক্ষে না থেকে, ইসলামের পক্ষে না থেকে শয়তান নামক ব্যক্তির হাতে তার হ্যান্ডেল বা ব্রেক, জীবনের হায়াতের গাড়ির হ্যান্ডেল বা ব্রেক ছিল। একটা ঘটনা শোনেন, বনের মধ্যে বাঘ, সিংহ পশুদের ধরে ধরে খেত। বনের পশুগুলো একদিন মিটিং করলো, ছোট ছোট প্রাণী যারা, তারা একটা মিটিং করে সিংহকে ডেকে বললেন, মহারাজ আপনি কেন কষ্ট করবেন, আপনি এক জায়গায় বসে থাকবেন, আমরা পালা কর্মে কর্মে আপনার সামনে যাব, আর আপনি বসে বসে খাবেন, আপনার খাটনি করে শিকার করে খেতে হবে না। সিংহ বলল, আচ্ছা ঠিক আছে, আচ্ছা তাই হবে। পালাক্রমে একটা করে পশু তার কাছে আসে, উনি বসে থেকে খায়। একদিন শ্রীগালের পালায় পড়ে গেছে, শ্রীগালের আসার কথা হলো 12টার দিকে, শ্রীগাল আসছে হলো 3টার দিকে। সিংহর তো ক্ষুধার যন্ত্রণায় পেট জ্বলতেছে, তার মধ্যে ছোট্ট একটা শ্রীগাল আসতেছে, দেখে তো হুঙ্কার মেরেছে। এবার বলতেছে, এই বেটা শ্রীগাল, আমার ক্ষুধায় পেট জ্বলতেছে, আর তোর আসার কথা 12টার দিকে, তুই আসছি কেন 3টার দিকে? এবার শ্রীগাল বলতেছে, রাজামশাই রাগ করেন না, আগে ঘটনা কি ঘটছে এগুলো আগে শোনেন। বলে কি ঘটছে বল? বলে বাদশা নামাদার যথাসময় আমি আমার বাসা থেকে আমি বের হয়েছিলাম, কিন্তু রাস্তার মধ্যে আপনার মতো আরেকজন সিংহ, আরেকজন পালোয়ান আমাকে পাকড়াও করেছিল, আমাকে হামলা করেছিল, আমাকে ধরেছিল। আমি তার সঙ্গে কথা দিয়েছি আপনার সঙ্গে দেখা করব,
আর ওখানে আমি যাব। সিংহের তো ক্ষুধা তৃষ্ণা শেষ, এরে আমার মতো পালোয়ান আবার কোথায় আছে? এবার বলে বেটা চল তো দেখি কোথায় আছে। এবার সিংহ জোরে জোরে চলে যায়, শ্রীগাল তো পিছনে পড়ে যায়। সিংহ বলে এই বেটা শ্রীগাল খুব ডিস্টার্ব হচ্ছে, কয় বাদশা নামাদার আপনি হলেন বড় প্রাণী, আমি ছোট্ট একটা জীব, আপনার সাথে তো আমি চলতে পারি না। বুদ্ধি একটা আছে, যদি আপনার পিঠের উপর আমাকে তুলে নেন তাহলে হয়তো কোনো সমস্যা হবে না। এবার সিংহের পিঠের উপর শ্রীগাল যখন উঠল, সিংহ যখন জোরে জোরে যায়, একবার লাফ দেয় এই মোড় হাত পরে, আবার লাগ দেয় বাঁয়ে মোড়ে পড়ে, আবার ডানে মোড়ে পড়ে। সিংহ বলতেছে রে বেটা শ্রীগাল খুব ডিস্টার্ব হয়। কয় বাদশা নামাদার আমার ধরার তো কোনো ব্রেক নাই, হ্যান্ডেল নাই, আমি কেমনে থাকবো? একটা পরামর্শ দেই আপনাকে, যদি পরামর্শটা মানেন তাহলে ভালো হবে। বলে কি পরামর্শ? বলে আমি যদি আপনার ঘাড়ের উপর চড়তে পারি, আমার দুইটা পাও দিয়ে যদি কেপটি দিয়ে আপনার ঘাড়টা ধরতে পারি, আর আমার হাত বা পাও দিয়ে যদি শক্ত করে আপনার কান দুটো আমি শক্ত করে ধরতে পারি, রাজা মশাই আপনি যতই জোরে যান না কেন মনে হয় আমি আর পড়ব না। তাহলে কত বড় সিংহ শক্তিশালীর বাগে, তার ঘাড়ের উপর কি চড়ে আছে? ছোট্ট একটা শ্রীগাল। এবার গলাটা কেপটি দিয়ে ধরে, দুইটা হাত বা পাও দিয়ে কান দুইটা শক্ত করে ধরলো। কলে মামা কোন জোরে জোরে যান, কোনো সমস্যা হবে না। উত্তর দিকে 3 মাইল নিয়ে যায়। বলে এ শ্রীগাল কোন দিকে? সেই বেড়া আছে। গয়া আবার পশ্চিম দিকে যান, হ্যান্ডেলটা ঘুরিয়ে দেয়, আবার পশ্চিম দিকে 3 মাইল যায়, আবার হ্যান্ডেল ঘুরিয়ে দেয়, আবার দক্ষিণ দিকে যায়। ও মুসলমান ভাই ও বোনেরা, ও আমার পর্দা নিশি মায়েরা, খেয়াল করেন, লক্ষ্য করেন, তাহলে অত বড় সিংহের হ্যান্ডেল বা ব্রেক ধরে আছে কে? ছোট্ট একটা শ্রীগাল। একবার ঘুরাইয়া ফিরাইয়া শ্রীগাল একটা সচ্ছল কূপের কাছে নিয়ে গেছে, সিংহকে নিয়ে যায়। ওনার কাছে বসে বলতেছে বাদশা নামাদার, ওই বেড়া সিংহ এই কূপের মধ্যেই আছে। সচ্ছল পানি ছিল, আমরা ক্লাসের মধ্যে পড়েছি, সচ্ছল পানি ছিল। যেই হুঙ্কার মারছে, দেখে ভিতরে থেকে একটা হুঙ্কার মারছে, আর পাশে একটা শ্রীগাল বা খরগোশ দেখা যাচ্ছে। উনি তো ধরার জন্যে ঝাঁপ মারছে কূপের মধ্যে। কি বলেন? কূপের মধ্যে ঝাঁপ মারে একদম শেষ। ও মুসলমান ভাইয়েরা, আমার মায়েরা, খেয়াল করেন, লক্ষ্য করেন। এবার এত একটা বড় প্রাণীর হ্যান্ডেল বা ব্রেক সামান্য একটা শ্রীগালের হাতে থাকার কারণে হয়তো একটা প্রাণীকে আস্তে আস্তে নিয়ে যে কূপের মধ্যে ফালাইয়ে দিল। আমি তাই আপনার বলতে চাই, আপনার হায়াতের গাড়ির হ্যান্ডেল বা ব্রেক, আপনার পরিচালক যদি রব্বুল আলামিন না হয়ে, রাসূল না হয়ে, নেককার ব্যক্তি না হয়ে, মুমিন না হয়ে যদি শয়তান নামক ব্যক্তির হাতে আপনার হায়াতের গাড়ির হ্যান্ডেল বা ব্রেক থাকে, তাহলে ওই শয়তান নামক ব্যক্তি আপনাকে জাহান্নামে নিক্ষেপ করবে, নাউজুবিল্লাহ। শয়তান বলবে বন্ধুরে এমন পানি তোমাকে আমি খাওয়াইয়া দিব, যদি তুমি শর্ত মেনে পানিটা খাও তোমার কলেজা শীতল হয়ে যাবে, কলেজা ঠান্ডা হয়ে যাবে, আর তোমার পানির তৃষ্ণা লাগবে না। যেহেতু কমজোরি ঈমান, সারা জীবন হায়াতের গাড়ির হ্যান্ডেল বা ব্রেক শয়তানের হাতে ছিল, অতটুকুন কথা বলতে তার দ্বিধা হবে না। যখন বলবে লা ইলাহা আল্লাহ নাই, নাউজুবিল্লাহ, শয়তান আর জিহ্বার উপর পেশাব করে দেবে, নাউজুবিল্লাহ। ওই টাইমে তো আর আপনার কোনো শক্তি নাই, শয়তান জিহ্বার উপর পেশাব করে দিবে। সে বেঈমান হয়ে, ঈমান হারা হয়ে, কাফের হয়ে, নাসারা হয়ে দুনিয়া থেকে বিদায় নেবে, নাউজুবিল্লাহ। ও আমার মবজানেরা, মুসলমান ভাইরা, আমার মায়েরা, খেয়াল করেন, লক্ষ্য করেন। প্রক্ষান্তরের লোকটার জীবনের হায়াতের গাড়ির হ্যান্ডেল বা ব্রেক যদি কোরআনের পক্ষে থাকে, ইসলামের পথে থাকে, রাসূলের দেখানো পথ এবং মতের উপর থাকে, রাসূলের সুন্নত তরিকা অনুযায়ী যদি তার জীবনের হায়াতের গাড়ি বা চালায়া থাকে, আর জীবনের সকল ক্ষেত্রে তার হায়াতের গাড়ির হ্যান্ডেল বা ব্রেক যদি রব্বুল আলামিনের হাতে থাকে, লোকটা বলবে পানির তৃষ্ণা লাগবে, শয়তান বলবে বন্ধু
আমার কাছে এমন পানি আছে, যদি তোমাকে খাওয়াই দিই তোমার কলেজা শীতল হয়ে যাবে। কিন্তু বন্ধু একটা শর্ত আছে। বলে কি শর্ত? শুধু বলতে হবে লা ইলাহা আল্লাহ নাই নাউজুবিল্লাহ। লোকটা বলবে তুমি কেমন বন্ধু রে, এটা তো কুফরি কালাম, এটা বললে সঙ্গে সঙ্গে মানুষ কাফের হয়ে যাবে, তুমি তো বন্ধু না, তুমি হলো শয়তান। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিউল আযীম। এই ইসমে আজম যখন বলবে শয়তানের গায়ে আগুন ধরে যাবে, শয়তান দূর হয়ে যাবে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ রব্বুল আলামিন বলে, হে ইমানদারেরা, যারা ঈমান এনেছে আর যারা বলে রব আমার আল্লাহ, তার উপর ইস্তেমাদ থাকে, তার উপর প্রতিষ্ঠিত থাকে জীবনের সকল ক্ষেত্রে। আমি আল্লাহকে যারা রব হিসাবে স্বীকার করে নাই, তার উপর প্রতিষ্ঠিত থাকে, আমি রব্বুল আলামিন তাদের মৃত্যুর টাইমে ফেরেশতা নাজিল করি। সুবহানাল্লাহ। নিশ্চয় যারা ঈমান এনেছে এবং রব্বুন আল্লাহ, আল্লাহকে যারা রব হিসাবে মানে, জীবনের সকল ক্ষেত্রে ঢের এবং বিশ্বাস স্থাপন করে, আল্লাহ রব্বুল আলামিন বলেন ওদের মৃত্যুর টাইমে আমি ফেরেশতা নাজিল করি। সুবহানাল্লাহর ফেরেশতারা বলতে থাকে, তোমাদের ভয়ও নাই, চিন্তাও নাই, তোমাদের ভয় নাই, তোমাদের চিন্তা নাই, তোমরা আল্লাহর জান্নাতে প্রবেশ করতে থাকো। জোরে গণ সুবহানাল্লাহ। তাহলে আপনার হায়াতের গাড়ির হ্যান্ডেল বা ব্রেক যদি রব্বুল আলামিনের হাতে থাকে, সকল ক্ষেত্রে তোমাকে আল্লাহ বাঁচিয়ে দেবে শয়তানের ধোঁকা থেকে, শয়তানের কুমন্ত্রণা থেকে। আর তোমার হায়াতের গাড়ির হ্যান্ডেল বা ব্রেক যদি শয়তান নামক ব্যক্তির হাতে থাকে, কি কোন এই যে মরণের টাইমে আপনি আমি কিন্তু বেঈমান হয়ে মারা যাব। আল্লাহ রব্বুল আলামিন তাই বলে, যারা ঈমান এনেছে এবং আল্লাহকে রব হিসাবে ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, তার উপর প্রতিষ্ঠিত থাকে, ঢের থাকে, মজবুত থাকে, আল্লাহ রব্বুল আলামিন তাদের মরণের টাইমে ফেরেশতা পাঠিয়ে দেয়। সুবহানাল্লাহ। আমার মুসলমান বাপজানেরা, আমার মায়েরা খেয়াল করেন, লক্ষ্য করেন, তাহলে আপনার হায়াতের গাড়ির হ্যান্ডেল বা ব্রেক কার হাতে থাকতে হবে? আল্লাহ রাসূল বলে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কিছু আপনার নিয়তের উপর নির্ভর করে। সুবহানাল্লাহ। এই জন্যে আমাদের নেক আমল করতে হবে, ভালো আমল করতে হবে, আমলের মধ্যে কোনো শিরক থাকা যাবে না, বেদাত থাকা যাবে না। আপনি কার সাথে চলাফেরা করেন, কাকে বন্ধু বানান, আল্লাহ রব্বুল আলামিন বলে মুমিন ছাড়া কাউকে বন্ধু রূপে গ্রহণ করা যাবে না। মুমিনের 8টা গুণ। 1 নম্বর গুণ হলো মুমিন খুশু বিনয়ের সাথে 5 ওয়াক্ত সালাত আদায় করে, মুমিন ফাহিশা কথা বলে না, মুমিন রোজা রাখে, মুমিন ইজ্জতের হেফাজত করে, মুমিন যাকাত দেয়। এরকম 8টা গুণ যার মধ্যে আছে সে হলো মুমিন। আর আল্লাহ রব্বুল আলামিন বলে ভালো মানুষ হলো 4 শ্রেণীর। 1 নম্বর হলো নবীন, 2 নম্বর হলো সিদ্দিকিন, শুহাদা ও সলেহিন। সলেহিন মানে যার আমলের মধ্যে সুদ নাই, ঘুষ নাই, জেনা নাই, ব্যভিচার নাই, শিরক নাই, বেদাত নাই, কুফরি নাই, মানে নিষ্পাপ মানুষ, তাকে বলে সলেহিন বান্দা। ও আমার পর্দানিশী মায়েরা, আমার কলেজার টুকরা বোনেরা, কার সাথে চলাফেরা করেন, কার সাথে বন্ধুত্ব করেন? নামাজ পড়ে না, রোজা রাখে না, পাক নাই, সাপ নাই, হালাল নাই, হারাম নাই, এরকম লোকের সাথে যদি বন্ধু বানান আপনার জীবন গর্ভপাত হয়ে যাবে। আল্লাহ রাসূল বলে, জ্ঞানী গুণীরা বলে, তুমি মূর্খ লোক থেকে দূরে পালিয়ে যাও, কারণ তোমাকে সে পদভ্রষ্ট করে দেবে। নাউজুবিল্লাহ। ওই যে শ্রীগাল এবং সিংহের ঘটনা যে বললাম, কত বড় সিংহের কাঁধের উপর চড়েছিল শ্রীগাল, ব্রেক ধরেছিলেন, সামান্য একটা শ্রীগাল
এমনভাবে ব্রেক ধরে তাকে আস্তে আস্তে একদম কূপের মধ্যে ফালাইয়া দিল। কিন্তু আপনার হায়াতের গাড়ির হ্যান্ডেল বা ব্রেক যদি রব্বুল আলামিনের হাতে না থাকে, কোরআনের পক্ষে না থাকে, রাসূলের সুন্নত তরিকা অনুযায়ী যদি না চলে, তাহলে শয়তান নামক ব্যক্তি আপনাকে জাহান্নামে নিক্ষেপ করে দেবে। নাউযুবিল্লাহ। প্রিয় মা ও বোনেরা, খেয়াল করেন, লক্ষ্য করেন, কিয়ামতের ময়দানে মানুষগুলো যখন জাহান্নামে যাবে, জাহান্নামের যখন অর্ডার হয়ে যাবে মানুষগুলা, আমরা কিন্তু বলি দোস্ত আমাদের কিনা, কিয়ামতের ময়দানে যখন জাহান্নামের অর্ডার হয়ে যাবে, জাহান্নামের শিকল লাগাইয়া যখন ফেরেশতারা টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাবে, তখন আপনি কাকে দোষাবেন? আল্লাহ রব্বুল আলামিন বলেন, আল্লাহ রব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে মানুষগুলো যখন জাহান্নামে যাবে, কাক দোষাবেন? আজ তো বড় মাতব্বরি করতেছেন, কার পাশে ঘুরতেছেন, কোন ভণ্ড পীরের মুরিদ লিচ্ছেন, কোন ভণ্ডের পায়ে সেজদা মারতেছেন, কবরে মাজারে সেজদা মারতেছেন, মান্নত করতেছেন। দেখেন আল্লাহ রব্বুল আলামিন কি বলে, কিয়ামতের ময়দান যেদিন শুরু হয়ে যাবে, মানুষগুলো যখন জান্নাতের অর্ডার হয়ে যাবে, তখন জাহান্নামীরা বলবে, রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আখদানা মিনা লিয়াকুনা মিনাল আসফালিন। কিয়ামতের ময়দানে জাহান্নামের যখন অর্ডার হয়ে যাবে, মানুষগুলো বলবে, হে আমার রব, হে আমার আল্লাহ, যারা আমাদেরকে পথভ্রষ্ট করে দিল, সঠিক পথ থেকে মানুষ এবং জিনের মধ্যে থেকে যারা আমাদেরকে জাহান্নামী বানিয়ে দিল, পথ হারা করে জাহান্নামী বানিয়ে দিল, আল্লাহ তাদেরকে আমাদের পায়ের তলায় দিয়ে দেন। নাউযুবিল্লাহ। আজকে খুব মাতব্বরি করতেছেন, কিছুই তো বোঝেন না, মুখে যা আসে তাই বলতেছেন। কিয়ামতের ময়দানে সেই সুযোগ নাই। জাহান্নামীরা বলবে, হে আমাদের রব, যারা আমাদেরকে মানুষ এবং জিনের মধ্যে থেকে পথভ্রষ্ট করে দিল, আল্লাহ তোমার সঠিক পথ থেকে যারা গোমরাহ করে জাহান্নামী বানিয়ে দিল, আল্লাহ তাদেরকে আমাদের পায়ের তলায় হাজিরি করে দেন, তাদেরকে পারায়া আমরা তারপরে জাহান্নামে যাব, তাদের বুকে লাত্তি দেব, বুকের উপর লাত্তি দিয়া আমরা পারায়া তারপরে জাহান্নামে যাব। নাউযুবিল্লাহ। তাহলে তারা কারা? সে আবার বাপ দাদা হতে পারে, আপনার মোড়ল হতে পারে, আপনার নেতা হতে পারে, নেত্রী হতে পারে, আপনার পীর হতে পারে, অলি হতে পারে। আপনি যাকে অনুসরণ করে চলেন, অনুকরণ করেন, সে যদি আপনাকে সঠিক পথ না দেখাইয়া ভুল পথে পরিচালনা করে, কিয়ামতের ময়দানে তাদের বুকের উপর পারাইয়া জাহান্নামীরা জাহান্নামে যাবে। নাউযুবিল্লাহ। এই জন্যে আল্লাহ রব্বুল আলামিন বলে, তোমরা যেটা জানো না, যে জানে তার থেকে জেনে নাও। তোমার পীরের মুরিদ লওয়া লাগবে, মাজার বানানো লাগবে, পীরে সেজদা মারা লাগবে, কবরে সেজদা দিতে হবে, এগুলা সম্পূর্ণরূপে হারাম হারাম হারাম। আপনি যেটা জানেন না, যে জানে তার থেকে জেনে নিলেন, সেই হলো আপনার উস্তাদ। আর আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলে, তোমরা ভালো মানুষের সাথে থাকো, কুনু মা সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হও, সহাবত, ভালো মানুষের কাছে বসো, কোরআন হাদিসের দুইটা কথা শোনো, এটাই হলো সহাবত। কিন্তু পীরের মুরিদ লওয়া লাগবে। কি কন? অনেক মূর্খ মানুষ বলে মুরিদ না নিলে কিয়ামতের ময়দানে পার হওয়া যাবে না। নাউযুবিল্লাহ। কোথাও নাই যে পীরের মুরিদ লওয়া লাগবো, বায়াত লওয়া লাগবো, এরকম কোনো কথা নাই। আল্লাহ বলে, তুমি যেটা জানো না, যে জানে তার থেকে জেনে নাও, এটাই হলো তোমার কর্তব্য এবং দায়িত্ব। ভালো মানুষের সহাবতে থাকবা। কিন্তু কবরে মাজারে আল্লাহর জাতের কসম করে বলি, কবরে যারা সেজদা করে, কবরে যারা মান্নত করে, এরকম ভণ্ড পীরে যারা সেজদা করে, আল্লাহর কসম করে বলতে পারি, আল্লাহর জাতের কসম, আল্লাহর জাতের কসম করে বলতে পারি, জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘেরান তাদের নসিবে জুটবে না। জান্নাত 500 বছরের রাস্তা,
দূরে থাকাকালীন জান্নাতের ঘেরান পাবে। কিন্তু এগুলা মানুষ কখনো আল্লাহর জান্নাতের ঘেরান পাবে না। কি বলেন? এগুলা করা যাবে না। কোনো মাজারে মান্নত করা যাবে না, সেজদা করা যাবে না, কোনো পীরেক সেজদা করা যাবে না। যারা আল্লাহর নেককার বান্দা তাদেরকে ভালোবাসা যাবে, তাদেরকে মহব্বত করা যাবে, তাদের সহবতে থাকতে হবে যারা ভালো, যারা শিরক করে না, যারা বেদাত করে না, যারা কুফরি করে না, তাদের সঙ্গে আল্লাহ থাকার কথা বলেছেন। তাদের সঙ্গী হতে আল্লাহ বলেছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাকে সোজা সঠিক পথটা দেখিয়ে দাও। সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, ওই পথে করো গো শামিল যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। যত গুণগান হে চিরমহান তুমি যে অন্তরজামি, মুলুকে ভুলুকে সকলি ছাড়িয়ে তোমারই চরণে পরি যে লুঠিয়ে। যত গুণগান হে চিরমহান তুমি যে অন্তরজামি, ওই পথে করো শামিল আমায় যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। নামাজ নাই, কালাম নাই, ওযু নাই, গোসল নাই, পাঁঠা পাঁঠা গন্ধ কই মারফত। এটা মারফত না মারার পথ। কি বলেন? ইচ্ছা করে যে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিল, আল্লাহ রসুল বলে তার কাফেরের মধ্যে গণ্য হয়ে গেল। নাউজুবিল্লাহ। লা সালাতা লা ঈমানা, যার সালাত নাই তার ঈমান নাই। আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বলবে, হে আমার বান্দা বান্দি, আমার কুদরতি পায়ের উপরে তোরা সেজদা কর। যারা আল্লাহর খুশি হাসিলের জন্য 5 ওয়াক্ত সালাত আদায় করেছে, তারা আল্লাহর কুদরতি পায়ের উপর সেজদায় অবনতি হবে। সুবহানাল্লাহ। যারা নামাজ পড়ে নাই, নানান রকম বাহানা দিয়া, নানা রকমের ছলনা দিয়া নামাজ কালাম পড়ে নাই, তাদের মাজাখানা যাওয়া বাঁশের মতো সোজা হয়ে যাবে। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে কিয়ামতের ময়দানে ধমক দিয়ে বলবে, অমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, হে পাপিষ্ঠর দল, আমার মুমিনের মধ্যে থেকে পৃথক হয়ে যা। আজকে তো এক জায়গায় আমরা বসে আছি, কিন্তু কিয়ামতের ময়দানে ওই সুযোগ নাই। আল্লাহ ধমক দেয়া বলবে, হে পাপিষ্ঠরা, হে পথহারারা, আমার মুমিনের মধ্যে থেকে তোরা পৃথক হয়ে যা। কিয়ামতের ময়দান এমন একটা দৃশ্য হয়ে যাবে, কি বলেন? মানুষের পাপের কারণে মানুষের চেহারা শুয়োরের মতো, কুকুরের মতো চেহারা হয়ে যাবে। আর যারা আল্লাহর খাস বান্দা তাদের চেহারার মধ্যে থেকে নূর চমকাবে। আল্লাহ রসুল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মা আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত নবীর উম্মতের মধ্যে আপনার উম্মতানিকে আপনি কেমন করে চিনবেন? আল্লাহর নবী বলে, আয়েশারে, একদল ঘোড়া যদি সাদা থাকে, পাকড়া থাকে, আয়েশা ওগুলো ঘোড়াকে বেছে বের করতে কোনো কষ্ট হবে নাকি? আয়েশা বলে, না না, কষ্ট হবে না। আল্লাহ রসুল বলে, আমার উম্মতানির মধ্যে যারা খুশু বিনয়ের সাথে আল্লাহকে খুশি করার জন্য 5 ওয়াক্ত সালাত আদায় করবে, তাদের চেহারার মধ্যে থেকে নূর চমকাতে থাকবে। আমি ওগুলো দেখে দেখে আমার উম্মতানিকে বেছে বার করব। নামাজ নাই, কোরআন নাই, ওযু নাই, গোসল নাই, কয় মারেফত। বেটা মারেফত, মরে কাকে তোকে মারেফত কোন দিক দিয়ে দেয় টের পাবি। বড় বড় আল্লাহর অলি গাউস কুতুব যারা 1 ওয়াক্ত নামাজ কাজা করে নাই, কি বলেন? 1 ওয়াক্ত নামাজ কাজা করে নাই। আল্লাহর খাস অলি এদেশে এসেছিল ইসলাম প্রচারের জন্য। তারা মাজারকে ভাঙ্গার জন্য, মানুষের গোলামি থেকে মানুষকে মুক্ত করে আল্লাহর গোলাম বানানোর জন্য তারা এই দুনিয়াতে, এই বাংলাদেশে এসেছিল। এই জন্যে আসেন, মরণের টাইমে আমি যে আলোচনাটা করলাম, আপনার হায়াতের গাড়ির হ্যান্ডেল বা ব্রেক যদি আল্লাহর হাতে না থেকে, কোরআনের পক্ষে না থেকে, রাসূলের সুন্নত তরিকা অনুযায়ী যদি না থাকে, শয়তান নামক ব্যক্তির হাতে যদি থাকে, তাহলে কিন্তু আপনি ধরা খাইয়া যাবেন। ওই যে শ্রীগাল যেমন এতবার একটা সিংহকে তার হ্যান্ডেল বা ব্রেক ধরে ঘোরাইয়া ফিরাইয়া কূপের মধ্যে নিক্ষিপ্ত করলো, আপনার হায়াতের গাড়ির হ্যান্ডেল বা ব্রেক যদি আল্লাহ রব্বুল আলামিনের হাতে না থাকে, রাসূলের সুন্নত তরিকার মতে যদি না থাকে, ভালো মানুষের হাতে যদি না থাকে, তাহলে শয়তান নামক ব্যক্তি আপনাকে জাহান্নামে নিক্ষেপ করে দেবে। নাউজুবিল্লাহ। প্রিয় দেশবাসী এবং দেশের বাহির থেকে যারা আমার চ্যানেলটি দেখতেছেন, মরণের সময় অত্যন্ত ভয়াবহ
কোরআন কমপ্লিট কোর্ট অফ লাইফ। কোরআন শুধু চুমা খাওয়ার জন্য আসে নাই, আর কোরআন দিয়া মিলাদ পড়ার মানুষ মরলে কোরআনের মধ্যে সব কিছুই আছে। আর কোরআনের আরেকটা নাম হলো ফুরকান। কোরআন হলো সত্য মিথ্য পার্থক্যকারী। কোরআন সুদ ঘুষ জুলুম নির্যাতন সব কিছু নির্মূল করতে পারে এক নম্বর কোরআন। প্রিয় দেশবাসী এবং দেশের বাহির থেকে যারা চ্যানেলটি দেখতেছেন, কিছু পীর যারা সেজেছে তারা শুধু এই যে কিছু টাকা পয়সা ইনকাম করার জন্য মানুষকে মিসগাইড করে নানা রকম ছলনা দিয়ে মাজার টাজার বানাইয়া অনেক রকমের শিরক বেদাত কুফরি করে মানুষের ঈমান আমার নষ্ট করে দিচ্ছে। এই জন্যে ওখানে আপনারা যাবেন না, কোনো কবরে মাজারে। প্রিয় মা ও বোনেরা, আপনারা কখনো মান্নত করবেন না, কখনো সেজদা করবেন না, কোনো পীরেক সেজদা করবেন না। আপনার যদি একান্তই কিছু কোরআন হাদিস জানার প্রয়োজন হয়, যারা হক্কানি আলেম, যাদের ভিতরে কোনো শিরক নাই, বেদাত নাই, কুফরি নাই এবং নির্ভেজাল মানে আমলে সলে যারা করে একবারে ভালো মানুষ, আল্লাহ বলছে তাদের সহবতে থাকো এবং জিজ্ঞাসা করো তুমি যেটা না জানো সেটা জানো। আর মান তাশাব্বা বিকাউমিন ফাহুয়া মিনহুম ওয়াহুল বুখারী। আল্লাহ রসুল বলছে যে জাতি যে জাতির অনুকরণ করবে তার সাথে তার হাসর হবে। আপনি যদি ভালো এবং মন্দ না চেনেন তাহলে কিন্তু আপনি ধরা খেয়ে যাবেন। এই জন্যে আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলে, আমি গোসল করার জন্য টিউবওয়েলের কাছে চলে গেলাম, যাই দেখি টিউবওয়েলের লাড়ার মধ্যে একটা গোলাপ ফুল পড়ে আছে। আল্লামা শেখ সাদি গোলাপ ফুলখানা হাতে তুলে নিলেন, নিয়ে হাতের সঙ্গে কিছু কাদা ভরল, মাটি ভরল। শেখ সাদি হাতটা নাকের কাছে নিয়ে যেয়ে দেখে গোলাপের থেকে ওই কাদারই সুঘ্রাণ বেশি। আল্লামা শেখ সাদি বলে, এ কাদা তোর এত সুঘ্রাণ কোথার থেকে আসলো? এবার কাদা বলতেছে, আল্লামা শেখ সাদি, আমি তো দুর্গন্ধময় কাদা, কিন্তু আমার কাছে এমন একটা সুবাসিত ফুল প্রবেশ করেছিল, তার সহবতে তার কাছে কিছুক্ষণ থাকার কারণে আমি গোলাপের মতো সুঘ্রাণ হয়ে গেছি। সুবহানাল্লাহ। আল্লামা শেখ সাদি বুঝাইতেছেন, তুমি যদি ভালো মানুষের সহবতে বসো, ভালো কথা শোনো, তুমিও আল্লাহর ওলি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর নামাজ নাই, কালাম নাই, ওযু নাই, গোসল নাই, মিছাই একটা ভ্যাস ধরে সুন্নতি পোশাক পরে মানুষকে ধোঁকা দিচ্ছে, এটা কিন্তু শয়তানের চেয়েও খারাপ। বুঝলেন? আসেন আমরা মানুষ চিনি এবং আমলে সলে করি, আমাদের আমলে যাতে কোনো শিরক না থাকে, বেদাত না থাকে, কুফরি না থাকে। কিয়ামতের ময়দানে মানুষের পানির তৃষ্ণায় কলেজা শুকনো হয়ে যাবে। আল্লাহ রব্বুল আলামিন বলবে, বন্ধু আপনাকে আমি হাউজে কাউসার দান করেছি, আপনার উম্মতানিকে হাউজে কাউসার থেকে পানি পান করান। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ নিজের হাত দিয়ে তার উম্মতানিকে হাউজে কাউসারের পানি পান করাবে। এত সুস্বাদু, এত সুমিষ্টির পানি একবার যাই পান করবে, কিয়ামতের ময়দান 50,000 বছরের সময় হবে, একটা পানির তৃষ্ণা তাকে লাগবে না। এরকম পানি খাওয়াতে থাকবে, হঠাৎ করে পর্দা পড়ে যাবে। ফেরেশতারা বলবে, ইয়া রাসূলুল্লাহ, এই লোকদেরকে আপনি পানি দিয়েন না, এরা দুনিয়াতে আপনি চলে যাওয়ার পর এরা নতুন নতুন বেদাত চালু করছে, এদেরকে পানি দিয়েন না। ইয়া রাসূলুল্লাহ, আপনি দুনিয়া থেকে আসার পরে এরা নতুন বেদাত চালু করেছেন। বলেন তো আল্লাহ রসুল বা সাহাবাই কেরাম তাদের স্ত্রী, আল্লাহ রসুলের স্ত্রী হেই বাবা হেই খাজা লাফালাফি করে কি জিকির করছে? কবরে কি সেজদা মারছে? রাসূলে কি কোনো সেজদা দিছে? এগুলা পাইছেন কই? এরা নতুন যারা চালু করবে তারা জান্নাতের ঘেরান পাবে না। জিকির হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। এগুলাই হলো জিকির। আপনি নামাজের পর সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার বলবেন। এগুলাই আল্লাহ রসুল, সাহাবাই কেরাম এবং মা ফাতেমাকে আল্লাহ রসুল শিখিয়েছে। বিশ্বনবী এরকম লোকের কর দিয়া তসবিহ পড়ছে আল্লাহরে, যে হেই বাবা হেই খাজা, এই যে লাফালাফি সাফাসাফি, এগুলা জিকির না, এগুলা হলো শয়তানি জিকির। নাউজুবিল্লাহ। দেখাতে পারবেন? বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ এই যে এরকম লাফালাফি ঝাপাঝাপি জিকির জিনের মধ্যে একবার করছে, যে ডিগবাজি মারছে, লাফ মারছে, বেহুশ হয়ে গেছে, এগুলো হলো একটা শয়তানি ভণ্ডামি। আরে যে মহিলা মানুষ হেই বাবা হেই খাজা হেই সুলতান, এগুলা জিকির, এগুলো হলো শয়তানের চেয়েও খারাপ। এগুলা জিকির কোরআন হাদিসে কোথাও নাই। জিকির হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু
আল্লাহু আকবার, সহিহ বুখারী। আর বুখারী শরীফের শেষ হাদিস সুবহান আল্লাহি ওয়া বিহামদিহি সুবহান আল্লাহিল আজিম। এটা হলো সর্বশ্রেষ্ঠ জিকির সুবহান আল্লাহ। আর আপনি বিপদের মধ্যে পড়ে গেছেন, কোথাও মান্নত করা লাগবে না, কোনো মাজারে কবরে উরুসে মান্নত করা লাগবে না। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সহিহ বুখারীর হাদিস, আল্লাহ রাসূল বলে, কেউ যদি 100 বার আস্তাগফার পরে আল্লাহ 100টা বিপদ দূর করে দেবে, ছোটটা হলো টেনশন। আল্লাহ পাক আমাদের সহিহ সমত দান করুক, আমরা যেন আমলে সলে করতে পারি মরণের টাইমে। আমরা যেন জীবনের সকল ক্ষেত্রে, শুধু নামাজ না, রোজা না, আর হজ না, আর জাকাত না, জীবনের সকল ক্ষেত্রে যেন আমরা কোরআনকে ফলো করে যদি না চলি, কিয়ামতের ময়দানে কোরআন আমাদের বিপক্ষে সাক্ষী দেবে যে আল্লাহ আমাকে খালি পড়ছে আর তেলাওয়াত করছে, কিন্তু আমার ভিতরে যা আছে মানে নাই। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন ও হাদিস বুঝে সঠিক আমল করার মতো তৌফিক দান করুক। আমরা যেন যত বিপদ আসুক আমরা আল্লাহর কাছে সাহায্য চাবো, আমরা দান সাদগা করব, আমরা কোনো কবরে মাজারে মান্নত করব না, কবরে মাজারে সেজদা দেব না, কোনো ভণ্ড পীরের সেজদা দেব না, তাহলে কিন্তু আমাদের জীবন একদম শেষ। জান্নাত তো দূরের কথা, আর ঘেরানো আপনার নসিবের জন্য না। আল্লাহ পাক আমাদের সহিহ সমত দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।